আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে হেঁচি শাক বা হেলেঞ্চা শাক ভাজি। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। 2টা রসুন কুচি দিয়েছি আর 2টা দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনগুলোকে আমি ভেজে নিব লাল লাল করে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব কুচি করে নেওয়া আলু দিয়ে আমি ভাজি করব শাকগুলোকে। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু দিয়েছি, বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। শাক যেহেতু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আলুগুলোকে আমি 3-4 মিনিট তেলের মধ্যে ভেজে নিব। সামান্য হলুদ দিয়েছি আলুর মধ্যে একটু কালার আসার জন্য। লবণ দিয়েছি স্বাদ মতো। এখন নেড়ে চেড়ে মিক্স করে দিব। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে শাক দিয়ে দিব। দুই আটি পরিমাণে শাক নিয়েছি, আমি বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ঢেকে দিব না, এভাবে নাড়াচাড়া করে আমি শাকগুলোকে ভাজি করে নিব। আর শাক থেকে যে পানি বের হবে সেই পানিতেই শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। এভাবে নেড়ে নেড়ে আমি শাকটা ভাজি করে নিচ্ছি। শাকগুলো কিন্তু হয়ে গিয়েছে। যেটুকু পানি ছিল আমি শুকিয়ে নিচ্ছি। এই তো হয়ে গিয়েছে, শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর শাকগুলোকে নামিয়ে নিব। খুব সহজভাবে হয়ে গেছে আমার হেঁচি শাক বা হেলেঞ্চা শাক ভাজি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।